ঢাকা শহরে 15টি আসনের মধ্যে এই ঢাকা 4-এর অবহেলিত জনগোষ্ঠীর পক্ষে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দিন রাত 24 ঘন্টা মানুষের সেবায় আমরা পরিশ্রম করে যাব। আমাদের এই এলাকায় 18 বছরে এলাকার মানুষের জন্য কোনো হাসপাতাল নির্মাণ করে নাই। আমাদের স্বজনরা বাড়িতে অসুস্থ হলে বাড়ি থেকে রাস্তায় বের হতে হতে হাসপাতালে যেতে যেতে আমাদের স্বজনরা মৃত্যুবরণ করে। 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে, অথচ এলাকার স্বল্প আয়ের মানুষের জন্য, মধ্যম আয়ের মানুষের জন্য কোন সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয় না। এলাকার মধ্যে মেধাবী তরুণদের জন্য শিক্ষার জন্য 18 বছর পার করেছে, একটি ডিগ্রি কলেজ আমাদের এলাকায় করে না। আমাদের 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, সেখানে একটিও স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা হচ্ছে না। আমাদের এলাকার মানুষ বছরের পর বছর, যুগের পর যুগ ধরে পানিবন্দী অবস্থায় আছে। শুষ্ক মৌসুমেও আমাদের মসজিদে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের বাড়ি ঘরে দিনে দুপুরে পানি ঢুকে যায়। এলাকায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যেখানে দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং এখান থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত যে কয়টি সংসদীয় আসন আছে, সেখানে সকল সংসদ সদস্য এবং চেয়ারম্যান কমিশনের মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যেখানে আমাদের খালগুলি পরিষ্কার হবে, আমাদের বিলগুলি পরিষ্কার হবে, আমাদের ড্রেনগুলি পরিষ্কার হবে, যাতে আমাদের পানিবন্দী মানুষ এই পানিবন্দী দশা থেকে মুক্ত পায়। এলাকাবাসী বিগত 18 বছর যাবৎ এই এলাকার সন্তানদেরকে মাদক দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে। আমরা এই 9টি ওয়ার্ডে একটি খেলার মাঠ তারা নির্মাণ করতে পারে নাই। আজকে ধানের শীষের প্রার্থী হয়ে এই এলাকার জ্ঞানীগুণী মানুষদেরকে নিয়ে, এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে, এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে, এই এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি সুন্দর শাসন ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, যার মাধ্যমে সমাজের বিভিন্ন যে অসুবিধাগুলি আছে, যে অসঙ্গতিগুলি আছে, সেইগুলি আমরা এলাকার মানুষের মাধ্যমে, তাদেরকে ক্ষমতায়নের মাধ্যমে আমরা এলাকার সমস্যার সমাধান করতে চাই। আমরা ক্ষমতা চাই না, আমরা ক্ষমতা এনে এলাকার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। এলাকাবাসী, আমাদের আজকে এই স্বতঃস্ফূর্ত আজকের এই আনুষ্ঠানিকতায়, আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রতীকে গণসংযোগে আজকে আমরা দেখেছি এলাকার সর্বস্তরের মানুষ নেমে এসেছে আমাদের। এলাকাবাসী, আমরা 18 বছর আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি এলাকার মানুষের জন্য। আমরা আমাদের বাকি জীবনটুকু এই এলাকার মানুষের সেবার জন্য ধানের শীষের প্রার্থী হয়ে, বেগম খালেদা জিয়ার প্রার্থী হয়ে, দেশনায়ক জনাব তারেক রহমানের প্রার্থী হয়ে আমাদের জীবনকে উৎসর্গ করে দিবে মানুষের সেবায়। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমরা একত্রে আগামী দিনে এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়ে একটি সুন্দর ঢাকা 4কে আমরা গড়ে তুলবো।